হামলা চালিয়ে এখন নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল। তেহরানের কড়া হুঁশিয়ারি ভাবিয়ে তুলেছে তেল আবিবকে। বিমান হামলা ঠেকাতে এরই মধ্যে বন্ধ করা হয়েছে রাজধানী সহ বিভিন্ন এলাকার জিপিএস, বাতিল করা হয়েছে সেনাবাহিনীর ছুটি। আতঙ্কিত নাগরিকরাও খাবার, অর্থ সহ প্রয়োজনীয় সামগ্রী মজুত করছেন। দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার পর তেহরান তেল আবিব উত্তেজনার পারদ ক্রমেই চলছে। এরই মধ্যে কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ভয়াবহ পরিণতির জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রতিশোধের আগুন থেকে বাঁচতে প্রস্তুতি নিতে শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। এরই মধ্যে বাতিল করা হয়েছে কমব্যাট ইউনিটের সব যোদ্ধাদের ছুটি। প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করা হয়েছে তেল আবিব, জেরুজালেম সহ বিশাল এলাকার জিপিএস সিস্টেম। বিভিন্ন দেশে ইসরায়েলি দূতাবাসগুলোতে হামলা হতে পারে এমন সংবাদ প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এরই মধ্যে কয়েকটি দূতাবাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে কর্মকর্তাদের। দুদেশের উত্তেজনায় আতঙ্কিত সাধারণ ইসরায়েলিরাও। অনেকেই বাড়তি বাজারের পাশাপাশি এটিএম থেকে তুলে রাখছেন প্রয়োজনের অতিরিক্ত টাকা, যদিও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেশটির সেনাবাহিনীর। অতিরিক্ত খাবার মজুদ কিংবা এটিএম থেকে বাড়তি টাকা তুলে রাখার মতো পরিস্থিতি তৈরি হয়নি। জেনারেটর কিনে রাখারও প্রয়োজন নেই। যদি কোনো জরুরি অবস্থা তৈরি হয়, আমরা এটা জানাবো। এদিকে ইরান ইস্যুতেও সেই একরোখা আচরণেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবারও সেই পুরনো আত্মরক্ষার কার্ডই খেললেন তিনি। বহু বছর ধরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইসরায়েলের বিরুদ্ধে কাজ করছে ইরান, আর সে কারণেই তাদের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক বিভিন্ন কার্যক্রম চালাতে বাধ্য হই আমরা। দেশ ও দেশের নাগরিকদের রক্ষায় সব করব আমরা। যে বা যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, আমরাও ছেড়ে কথা বলবো না। গেল মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটকে টার্গেট করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শীর্ষ সামরিক কর্মকর্তা রেজা জাহিদি ও ইরান রেভলিউশনারি গার্ডের 7 কর্মকর্তা সহ প্রাণ হারান 13 জন।